আমি মমতা মিলে 248টায় জিতে বিজেপিকে ফিনিশ করব, নতুন দল খোলার আসল উদ্দেশ্য ফাঁস হুমায়ুনের। 2027 সালে বিজেপি আরও বেশি আসন নিয়ে ফিরবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আঘাত করলে এবার হবে চরম প্রত্যাঘাত, নাম না করে বিজেপি ও নির্বাচন কমিশনকে অল আউট চ্যালেঞ্জ মমতার। নওসাদে কর্মীরা আমার কাছে আসছেন, কলকাতায় দেখা হয়েছে, এবার কোন খেলা ঘোরাচ্ছেন হুমায়ুন। অমিত শাহকে বর্ষার ব্যাঙ বলে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ, বিজেপিকে স্কন্ধকাটা বলে নজিরবিহীন আক্রমণ মমতার। 2026-এ তৃণমূলে বিদায় নিশ্চিত, শুভেন্দুকে পাশে নিয়ে হুঙ্কার শ্রমিক ভট্টাচার্যের। শুভেন্দুবাবুর একজন সুন্দরী দেখতে জীবনসঙ্গী দরকার, বিরোধী নেতার বাংলাদেশ মন্তব্যে খোঁচা হুমায়ুনের। আলুর বাড়তি ফলনে বিপদের আশঙ্কা, কৃষকদের পাশে রাজ্য। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উপকৃত প্রান্তিক এলাকার মহিলারা, সুন্দরবনের গ্রামে আবির মেখে আগাম হোলি। ভোটের আগে ভোটের রেজাল্ট আউট, 26-এ ছক্কা হাঁকাচ্ছে তৃণমূলই, বলছে সোশ্যাল সংখ্যা তত্ত্ব। পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ শুভেন্দুর, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ, উত্তাল রাজ্য রাজনীতি। প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না বিহারে, নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমারের সরকার, আনা হচ্ছে নয়া বিধি। শুধু যোগী হেমন্তকে নিশানা কেন, মুসলিম বিদ্বেষী মন্তব্যে দুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের। বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস নিষিদ্ধ করবে, পাল্টা হুঙ্কার ছেড়ে মমতা বললেন, আমি 440 ভোল্ট। বড় খবর, এবার চাকরি থেকে 3 মাইক্রো অবজারভার সাসপেন্ড, করা পদক্ষেপ সিইও দফতরের। এবার 58 লক্ষের মধ্যে অনেক বৈধ আছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী, কাকে বললেন আপনার চাকরি থাকবে তো। একসঙ্গে এতগুলো ফাঁস করব, একান্ত সাক্ষাৎকারে কি দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা বাজারে মাংস বিক্রি নিষিদ্ধ, না মানলে কড়া পদক্ষেপ ঘোষণা বিহারে। আমি কাটার কথা বলিনি দাদা, ক্ষমা চেয়েও ফের ব্যাখ্যা দিলেন হুমায়ুন। আলুর বাড়তি ফলনে বিপদের আশঙ্কা, কৃষকদের পাশে রাজ্য। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উপকৃত প্রান্তিক এলাকার মহিলারা, সুন্দরবনের গ্রামে আবির মেখে আগাম হোলি। রাত হলেই হোয়াটসঅ্যাপে দুষ্টু মেসেজ, কলেজের ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার অধ্যাপক। অস্ট্রেলিয়ার মতো ভারতেও নাবালকদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা, কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী। ঠিক যেন সিনেমা, প্রেমিকের সঙ্গে স্ত্রীকে দেখে রাস্তাতেই বিয়ে দিলেন স্বামী। অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা, শর্ত জেনে রাজ্যের যোগ্যশ্রী প্রকল্পে করুন আবেদন। ভোটের আগে মমতার মন্ত্রী কেলেঙ্কারি ফাঁস, হাটে হাড়ি ভেঙে দিলেন হুমায়ুন। হাসিনাকে ভারত আমাদের হাতে তুলে দেবে, কিন্তু তা না হলে সরকার তৈরির আগে অবস্থান স্পষ্ট করল বিএনপি। মুখোমুখি শাহ শুভেন্দু, আধ ঘন্টা ধরে কি নিয়ে চলল আলোচনা। হুমায়ুনের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছিল আইএসএফ এর, সবটা বলে দিলেন নওসাদ। কর্ণাটকে ইসরায়েলি পর্যটক সহ 2 জনকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় 3 জনের মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের। সপ্তাহের শুরুতেই শোনায় বড় ধস, কলকাতায় আজ কত নামলো 22 ও 24 ক্যারেটের দাম। বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ, বিজেপিকে স্কন্ধকাটা বলে নজিরবিহীন আক্রমণ মমতা। বিহারে খোলা বাজারে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হতে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, বিজেপি অন্ধ, তাই বাংলায় মাছ মাংস ডিম বন্ধ করার চক্রান্ত চলছে। এই স্কন্ধকাটার রাজনীতিকে আমি ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বাংলা মাছে ভাতে থাকতেই ভালোবাসে। বিহার সরকারের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পর্দা বা কালো কাচ দিয়ে ঢেকে মাংস বিক্রি করতে হবে, অন্যথায় দিতে হবে 5000 টাকা জরিমানা। এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, সাধারণ চাষি ও বিক্রেতারা কি তবে শপিং মলে কি ব্যবসা করবেন। তার দাবি, মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করে বিজেপি বিভাজনের রাজনীতি করছে।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। শুভেন্দুবাবুর একজন সুন্দর দেখতে জীবনসঙ্গী দরকার। বিরোধী নেতার বাংলাদেশ মন্তব্যে খোঁচা হুমায়ুনের। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবিরকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন টেট ব্যাংকের মাধ্যমে। তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবিরই বলতে পারবেন এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত মমতা ব্যানার্জির সেতু। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরে বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বলেন, শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। ওর একটা সুন্দর মেয়ে দেখে জীবনসাথী ওর দরকার, ওর সঙ্গ দেবে যাতে মাথা ঠিক থাকে, সুন্দর পরামর্শ দেন, মাথা ঠান্ডা রাখতে পারবেন। নয়তো নির্বাচন আসার আগে মাথা চিকিৎসা করাতে হবে। যদি উনি বাংলাদেশ থেকে 1 টাকা আনার প্রমাণ দিতে পারেন, তাহলে উনি যা বলবেন সেটাই শুনবো। অনুপ্রবেশ, বাংলাদেশি ভুয়ো ভোটার, এসআইআর আবহে রাজনৈতিক তরজায় বারবার ঘুরে ফিরে এসেছে এই শব্দগুলো। এই আবহে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবিরকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এদিকে ভোটের আগে হুমায়ুন কবিরের প্রস্তাবিত জোট কার্যত বিষবাও জলে। কয়েকদিন আগে অবধি জোট নিয়ে হুঙ্কার ছাড়ছিলেন জেনে মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করছিলেন, ফুরফুরার শরীফে পৌঁছে গেছিলেন সেই হুমায়ুন এখন সিপিএম আইএসএফ সবাইকে আক্রমণ করছেন। কংগ্রেস আগেই জানিয়েছিল তারা একা লড়বে, অর্থাৎ হুমায়ুন কবিরের সঙ্গে জোটের প্রশ্নই নেই। কিন্তু যাকে তৃণমূল থাকাকালীন উঠতে উঠতে আক্রমণ করতেন হুমায়ুন, সেই অধীর চৌধুরী সম্পর্কে এখন তার গলায় নরম সুর। ভরতপুরে বিধায়ক ও চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির বলেন, অধীরদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি সরাসরি বলছি অধীরের জন্য আমার যে দুর্বলতা আছে, প্লাস সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত, যেহেতু হেল্প করার জন্য যা করার করতে পারি। আলুর বাড়তি ফলনে বিপদের আশঙ্কা, কৃষকদের পাশে রাজ্য। চলতি মৌসুমে আলুর ফলন বাড়বে বলেই আশা কৃষকদের, আর তাই যেন চিন্তা বাড়াচ্ছে কৃষকদের। বেশি আয় তো দূর, উল্টে অতি ফলনের পরেও আয় কমবে বলে উদ্বিগ্ন কৃষকরা। এই পরিস্থিতিতে অবশ্য কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বাংলায় সাধারণত 5,000 হেক্টর জমিতে 1.2 কোটি টন আলু চাষ হয়। চলতি বছর আলু চাষের পরিমাণ বেড়ে 1.7 কোটি থেকে 1.9 কোটি টন হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমি গত বেশ কয়েক বছর ধরে আলু চাষের এমন অনুকূল আবহাওয়া দেখিনি। যদি আগামী কয়েকদিন আবহাওয়ায় তেমন বড়সড় পরিবর্তন না হয়, তাহলে বিপুল পরিমাণ আলু চাষের সাক্ষী হবে বাংলা। এই পরিস্থিতি তৈরি হলেও আমরা কৃষকদের পাশে রয়েছি। আমরা ইতিমধ্যেই 30% কোল্ড স্টোরেজের বন্দোবস্ত করেছি। তার ফলে তাড়াহুড়ো করে কম দামে আলু বিক্রি করে দিতে হবে না কৃষকদের। সূত্রে খবর, সম্প্রতি রাজ্য সরকার আলু চাষিদের দিকে নজর দিয়েছে। বাংলায় কমপক্ষে 8 লক্ষ পরিবার আলু চাষের সঙ্গে যুক্ত। মূলত হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর বেশিরভাগ মানুষ আলু চাষ করেই জীবন ধারণ করেন। বাংলায় সাধারণত 5,000 হেক্টর জমিতে 1.2 কোটি টন আলু চাষ হয়। চলতি বছর আলু চাষের পরিমাণ বেড়ে 1.7 কোটি থেকে 1.9 কোটি টন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে তৃতীয় সপ্তাহ থেকে আলু চাষ শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলে আলু তোলার সময়। আলু চাষের সঙ্গে যুক্ত কৃষকরা ইতিমধ্যে অতিরিক্ত চাষের পরেও কম আয় হওয়ার ভাবনা চিন্তা করছেন। যাতে এই সমস্যা না হয় সেদিকে নজর রাজ্যের নেতা মন্ত্রীদের। ইতিমধ্যে নবান্নে এই বিষয়ে একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, যাতে কোল্ড স্টোরেজ নিয়ে এবং কিভাবে কৃষকদের থেকে সরাসরি আলু কেনা হবে তা নিয়ে আলোচনা হয়। কৃষকদের কাছে একটাই আর্জি, তাড়াহুড়ো করে আলু বিক্রি করবেন না, তাতে আখেরে ক্ষতি হবে কৃষকদেরই। প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না বিহারে, নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমারের সরকার। আনা হচ্ছে নয়া বিধি। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, এ বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি নিয়ম লঙ্ঘন করেন বা তা করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না। বিহারে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমার সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ঘোষণা করেছেন, রাজ্যের কোথাও প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করতে পারবেন না কেউ।
নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদারেরাই মাছ মাংস বিক্রি করতে পারবেন। উপমুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এ বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি সেই নিয়ম লঙ্ঘন করে তা করার চেষ্টা করেন তাহলে তার বা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তার কথায়, রাজ্যে কোনোভাবে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যেই এই বিষয়ে নতুন বিধি তৈরি করতে চলেছে। খুব শীঘ্রই তা কার্যকর করা হবে। তবে কবে থেকে কার্যকর করা হবে, সেই বিধি নিয়ম লঙ্ঘন করলে কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি উপমুখ্যমন্ত্রী। গত বছরের মার্চে উত্তরপ্রদেশের সরকার ধর্মীয় স্থানে 500 মিটারের মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। সমস্ত জেলা শাসককে এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিল যোগী আদিত্যনাথের প্রশাসন। এবার বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। প্রকাশ্যে মাছ মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সুনিশ্চিত করেছেন কেন্দ্রমন্ত্রী গিরিরাজ সিংহ। বিহার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত। সমস্ত জেলা শাসককে অনুরোধ করব এই বিষয়ে যেন সঠিক পদক্ষেপ করেন তারা। অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা, শর্ত জেনে রাজ্যের যোগ্যশ্রী প্রকল্পে করুন আবেদন। অনেক ক্ষেত্রে দেখা যায় মেধা, বড় হওয়ার স্বপ্ন দু চোখে থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেও কত পড়ুয়া হারিয়ে যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তাদের অধরাই থেকে যায়। সেই কথা মাথায় রেখে মেধাবী ছাত্রছাত্রীদের দিকে হাত বাড়িয়েছে রাজ্য সরকার। চালু হলো যোগ্যশ্রী প্রকল্প, যাতে 10 মাসে মিলছে 3,000 টাকা। কিভাবে আবেদন করবেন, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, চলুন জেনে নিন খুঁটিনাটি। অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই এই প্রকল্পে আবেদন করা যায়। অনলাইনে আবেদনের জন্য চলে যান https://wbcdev.webstep.in এই ওয়েবসাইটে। সেখানেই মিলবে ফর্ম। যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল আপ করে তা সাবমিট করতে হবে। এই প্রকল্পে আদতে মেধাবী ছাত্রছাত্রী যারা 2027 সালে নিট, জেইই এবং WBJEE পরীক্ষা দেবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনি ও রবিবার 4 ঘন্টা করে ক্লাস হবে। প্রতি ক্লাসে উপস্থিত থাকার জন্য 3,000 টাকা করে 10 মাসে স্টাইপেন্ড বাবদ দেয়া হবে 3,000 টাকা। তবে এই প্রকল্পের সুবিধা পেয়ে বছরে পরিবারদের আয় হতে হবে 3 লক্ষ টাকার কম। এই প্রকল্পে আদতে মেধাবী ছাত্রছাত্রী যারা 2027 সালে নিট, জেইই এবং WBJEE পরীক্ষা দেবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনি ও রবিবার 4 ঘন্টা করে ক্লাস হবে। প্রতি ক্লাসে উপস্থিত থাকার জন্য 300 টাকা করে 10 মাসে স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে 3,000 টাকা। আমি কাটার কথা বলিনি দাদা, ক্ষমা চেয়েও ফের ব্যাখ্যা দিলেন হুমায়ুন। রেজিনগরের ভরা সভাতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। এবার সংবাদ মাধ্যমের এক বিশেষ সাক্ষাৎকারে আরও একবার ভাগীরথী মন্তব্যে ক্ষমাই চাইতে দেখা গেল ভরতপুরে বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবিরকে। খানিক অনুতাপের সুরে বলেন, আমি কাটার কথা বলিনি দাদা। কোন প্রেক্ষাপটে ঠিক কী বলেছিলেন তার ব্যাখ্যাও দিলেন। একই সঙ্গে তোপের পর তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও। সুর চড়ালেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়েও। ভাগীরথী মন্তব্যে ব্যাখ্যা দিতে গিয়ে খানিক পুরনো কথা টেনেই বললেন, রামনবমীকে কেন্দ্র করে যখন 17 এপ্রিল গোষ্ঠী সংঘর্ষ হলো তখন 4 থেকে 5 দিন নেট অফ থাকলো। বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুর তখন 144 ধারা জারি। তারপর কোন যুক্তিতে মুর্শিদাবাদের জেলাশাসক উত্তরপ্রদেশের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে শক্তিপুরে উত্তেজনা ছড়ালো সেখানকার 500 মিটারের মধ্যে হেলিকপ্টার নামতে দিলেন? ঘটনা 13 দিনের মাথায় 30 এপ্রিল এটা হলো। নির্মল সাহার জন্য যদি যোগীজিকে প্রচার করতেই আসতে হয় তাহলে কেন কান্দিতে হলো না, কেন বহরমপুরে হলো না, বেলডাঙ্গা, নয়দায় হলো না? উল্টে সেই শক্তিপুরে আমার নাম না করে বললেন আমাকে উল্টো করে টাঙিয়ে সিধে করে দিতে। হুমায়ুনের দাবি, মুর্শিদাবাদের মতো মুসলিম অধ্যুষিত জেলায় ভোট ব্যাংক ধরে রাখার জন্যই তিনি ওই বিতর্কিত মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন। এদিন সংবাদ মাধ্যমে ওই বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, আমি বলেছিলাম এটা ইউপি নয়, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
এই 58 লক্ষের মধ্যে অনেক বৈধ আছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী। কাকে বললেন আপনার চাকরি থাকবে তো? কমিশনকে ফের নিশানা মুখ্যমন্ত্রী। একদিকে নামবাদে ইস্যু, সেই সঙ্গে নয়া সংযোজন, এই আরোদে সাসপেন্ড ইস্যু। সাংবাদিক সম্মেলনে মমতা বলেন এই 58 লক্ষের মধ্যে অনেক বৈধ আছে। এখানেই শেষ নয়, ক্ষোভ উগরে বলেন সরকার চলে যাবে কিন্তু আপনাদের নামের রেকর্ড থাকবে। পাপ কখনো বাপকে ছাড়ে না। বাঁকা আঙুলে ঘি তুলতে যাবেন না। চেয়ারের তো 1 থেকে 2 বছর, তারপর কি গভর্নর না রাষ্ট্রপতি? কি অফার? নেপথ্যে কি ষড়যন্ত্র? মমতা বলেন অত্যাচার বাড়তে বাড়তে সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। আজকে আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের মাধ্যমে, ক্ষমতা থাকলে জেনুইন ভোটারদের বাদ দেবেন না। যে ধর্মই বিরাজ করুন না কেন, যে রাজনৈতিক দলেই সমর্থন করুন না কেন, একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে যদি ধ্বংস করতে চান তাহলে জেনে রাখবেন কংসও কিন্তু একদিন বধ হয়েছিল। সোজা আঙুলে তো ঘি আপনাদের উঠছে না, এত চেষ্টা করেও বাঁকা আঙুলে ঘি তোলার চেষ্টা করছেন। বাঁকা আঙুলে ঘি তুলতে যাবেন তো তখনই বাঁকা আঙুলটা সোজা হয় না। বাঁকা আঙুলটা যদি কাজই না করে, নির্জীব হয়ে যায়, তখন কি করবেন? ফালতু এইসব চেয়ারে 1 বছর 2 বছর, তারপরে কি হবে? গভর্নর নাকি রাষ্ট্রপতি? কোন পজিশনটা চাই? কিসের টোপ? কি ষড়যন্ত্র? এই 58 লক্ষের মধ্যে অনেক বৈধ আছে। তৃণমূল সুপ্রিমো সংযোজন, এসআইআর এর নামে তুগলুকি, হিটলারি অত্যাচার, জাতীয় নির্বাচন কমিশন নয়া টর্চার কমিশন, ভোটের আগে ভোট কমানোর চেষ্টা। হরিয়ানা মহারাষ্ট্রে একই জিনিস হয়েছে, সবকিছু চাপা থাকে না। বিহারে যে তথ্য গণ্য করা হয়েছে পশ্চিমবাংলায় নয় কেন? 14 তারিখ বেলা 3টে কেন ব্লক করা হলো লগ ইন? লক্ষাধিক বৈধ ভোটার ছিল, লগ ইন না করে তাদের সুযোগ দেওয়া হলো না কেন? তুগলুকি কমিশন, এআই এর নাম করে একজন বিজেপি কন্যা আইটি সেলের মাধ্যমে 58 লক্ষের নাম বাদ দিলেন। এই 58 লক্ষের মধ্যে অনেক বৈধ আছে, পুরোটাই বেআইনি। বিহারে যে তথ্য গণ্য, পশ্চিমবাংলায় কেন নয়? সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে। যে ইআরওদের সাসপেন্ড করলেন তাদের কাছে জানা হয়েছে তাদের দোষ কি?